তখন সে বিস্ময় তাকিয়ে থাকে আর বলে, ওয়াও, তুমি তো অবিশ্বাস্য। ইয়ানিয়াং সেই সময় মজা করে বলে, তোমার শরীরটা কিন্তু বেশ ভালোই। ইয়াংবো হাসতে হাসতে বলে, তোমার ভালো লেগেছে? ইয়ানিয়াং মনে মনে লজ্জা পেয়ে ভাবে, হ্যাঁ, একটু ভালোই লেগেছে। ইয়াংবো আরও বলে, চাও তো এখনই ছুঁয়ে দেখে নিতে পারো। তখন হঠাৎই পেছন থেকে তার পরিবারের লোকেরা দৌড়ে আসে। এই, তোমার কি হয়েছে? ইয়ানিয়াং তখন তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ইয়াংবো অনেক মেয়েকে লাইনে দাঁড় করিয়ে দেখছে। না, এটা না, এটাও না। তার ভাই তখন বিরক্ত হয়ে বলে, তাহলে কোনটা? সে দীর্ঘশ্বাস ফেলে বলে, এই সবের মধ্যে কেউই না। তার ভাই বলে, 7 দিন ধরে তুমি খুঁজছো, কত মেয়েকে দেখলে, তার চেহারা কেমন ছিল মনে আছে? সে বলে, হ্যাঁ মনে আছে। তার বোন বলে, আমাকে বলো, আমি তার আঁক বানিয়ে দিই। তার আঁকতে যাবে ঠিক তখনই ইয়ানিয়াং তার শক্তি ব্যবহার করে সবকিছু ভুলিয়ে দেয়। ইয়াংবো তখন বলে, আমার কিছু মনে পড়ছে না। সে তখন ইয়ানিয়াংয়ের দিকে যেতে থাকে। তখন ইয়ানিয়াং বলে, সে আমার দিকে কেন আসছে? সে এসে একটা জুতো উঠে বলে, এটাই সে রেখে গেছে, তোমরা এটার খোঁজ নিয়ে দেখো, এটা কোথায় বিক্রি হয়েছে আর কোন মেয়ে কিনেছে। তখন ইয়াংবোর বোন বলে, তুমি এত মরিয়া হয়ে সেই মেয়েটাকে খুঁজছো কেন? সে গভীর নিঃশ্বাস নিয়ে বলে, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। ও আমার দেখা প্রথম এমন মেয়ে যে সত্যি আমার মন ছুঁয়েছে। ইয়ানিয়াং তখন এসব শুনে বলে, এই কি হচ্ছে? আর মনে মনে ভাবে, হায় রে, আমি তো আমার শক্তি নিয়ে নিজের জগতে ফিরে যাব, আর এ লোকটা এখানে ভেবে ফেলেছে জীবনসাথী পেয়ে গেছে। তবে ইয়াংবোর পরিবার খুশিতে আত্মহারা। অবশেষে ইয়াংবো কোনো মেয়েকে পছন্দ করেছে। তখন ইয়াংবোর বোন বলে, ছোট ভাইয়ের এনগেজমেন্ট আছে, চলো আমরা সেখানে যাই। পরিবার একসাথে বলে, হ্যাঁ হ্যাঁ চলো। এরপর সবাই পার্টিতে পৌঁছে যায়। সেখানে ইয়াংবোর ছোট ভাই ও তার হবু স্ত্রী জিয়াং উপস্থিত। তার হবু স্ত্রী প্রেগনেন্ট ছিল, কিন্তু ইয়ানিয়াং জিয়াংয়ের দিকে তাকাতেই বুঝে ফেলে, এটা আসল পেট নয়, নকল। ও গর্ভবতীই না। সে ইয়াংবোকে টেনে বলে, জিয়াং প্রেগনেন্ট না, ও অভিনয় করছে। তখন জিয়াংয়ের ছোট বোন এলি সেখানে আসে। তখন তার মা দ্রুত তাকে সাইডে গিয়ে বলে, তোমাকে বলেছিলাম বাইরে আসবে না, আর কেউ যেন না জানে তুমি জিয়ানের জীবন বাঁচিয়েছ। তাদের সঙ্গে তোমার বোনের বিয়ে হতে দাও, না হলে আমি তোমার দাদির চিকিৎসা বন্ধ করে দেব, তখন বুড়ি মরে যাবে। সে ভয় পেয়ে বলে, ঠিক আছে, আমি কিছু বলবো না। ইয়ানিয়াং তখন ইয়াংবোকে জিজ্ঞেস করে, ওটা কে? সে বলে, ও জিয়াংয়ের বোন।